তাআলা দুইটা সুন্নাহ নিয়ে আলোচনা করতে চাই, দুইটা সুন্নাহ। এবং এটা অমোঘ বিধান আল্লাহ তাআলার। একটা হচ্ছে দ্য রুল অফ নিয়ামা, আর একটা হচ্ছে দ্য রুল অফ ইবতিলা। আমরা কি শুধু টাকা চাই, না শুধু আমরা রিজিক চাই? আপনি যদি চেষ্টা করার পর যদি কোনো নিয়ামা না পান, বাস আল্লাহর উপর ছেড়ে দেন, এটা আপনার জন্যই কল্যাণকর। এবং আপনি শুকরিয়া আদায় করেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, শুকরিয়া আদায় করুন, আল্লাহ তাআলা বাড়াই দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আমরা যখন আমাদের ক্যারিয়ারের কনসেপ্টের মধ্যে আখিরাতকে রাখবো, ইসলামকে রাখবো, তখন প্রথমেই আমরা একটা বড় দুশ্চিন্তা থেকে মুক্তি পাবো, যেই দুশ্চিন্তার মধ্যে অধিকাংশ স্টুডেন্ট বা অধিকাংশ শিক্ষার্থী ওরা আটকে আছে। সেটা কি? আচ্ছা, আমার তো ইচ্ছা হয় আমি বড় হয়ে পাইলট হব, আমার তো ইচ্ছা হয় আমি বড় হয়ে নির্বাহী পরিচালক হব, আমার তো ইচ্ছা হয় আমি বড় হয়ে কৃষি অফিসার হব। এখন হতে পারে বাংলাদেশের যে শিক্ষা সিলেবাস, এই পদ্ধতিতে নিজে যেটা পছন্দ করি, ড্রিম জব, সেটা অনেক সময় অর্জন হয় না। তো তখন আপনার এই দুশ্চিন্তা থেকে আপনি মুক্তি পাবেন যে আল্লাহ তাআলা যেটা কপালে রাখছে সেটাই হবে, এবং আল্লাহ তাআলা চাইছে আমার এই ক্ষেত্রে কল্যাণ আছে, এই কারণে আল্লাহ তাআলা আমাকে এই কাজে নিয়ে আসছে। আপনি এই দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন যে আমি লাইফে আমার লাইফে তো অনেক বড় ইচ্ছা, এটা তো আমি হইতে পারি নাই, এখন আমার কি করণীয়, আপনার ভিতরে ডিপ্রেশন কাজ করবে না। আপনার ক্যারিয়ারের চিন্তায় যখন আখিরাত থাকবে, যখন ইসলাম থাকবে, তখন আপনি ক্যারিয়ারের পথ বাছাই করার ক্ষেত্রে হালালকে প্রাধান্য দিবেন। যে এই ব্যাংকিং সিস্টেম বা এটার সাথে রিলেটেড অন্য যে ব্যাপারগুলো আছে এগুলো হারাম, বা ক্যারিয়ারের ক্ষেত্রে কিছু হারাম ব্যাপার আছে যে ওখানে যাওয়া যাবে না। এরপর আপনি প্রাধান্য দিবেন যে আমি এমন একটা বিষয় চুজ করব যেটা আমার জন্য হালাল হবে এবং যেটা আমার আখিরাতের জন্য সহজ হবে, যখন আপনার ক্যারিয়ার চিন্তার মধ্যে ইসলাম থাকবে। এরপর হচ্ছে আপনি যখন আখিরাতমুখী হয়ে ক্যারিয়ারের চিন্তা করবেন, ইসলামমুখী হয়ে ক্যারিয়ারের চিন্তা করবেন, তখন আপনার ক্যারিয়ারের দ্বারা আপনার উদ্দেশ্য হবে নীতি নৈতিকতার সর্বোচ্চ মানদণ্ড যেটা, আমানতদারিতার সর্বোচ্চ মানদণ্ড যেটা, এটা যেন আপনার ভিতরে অর্জন হয়ে যায়। যার কারণে দেখা যাবে আপনি যদি কোথাও জব করেন, সেটা যে কোনো বিভাগে হোক, আপনি খেয়ানত করবেন না, আপনি ভয় পাবেন, কারণ আল্লাহ তাআলার কাছে আপনার জবাবদিহি করতে হবে। আপনি চুরি করতে পারবেন না, টেবিলের নিচ দিয়ে আপনি টাকা আদান প্রদান করতে পারবেন না, কারণ এটা আখিরাতমুখী ক্যারিয়ার। এবং এই ক্যারিয়ারের ক্ষেত্রে আখিরাতের কনসেপ্ট আছে, আল্লাহর কনসেপ্ট আছে, ইসলামের কনসেপ্ট আছে, আপনি এটা পারবেন না। এরপর যারা সার্ভিসমুখী ক্যারিয়ার নেবেন, তাদের ক্যারিয়ারের চিন্তা যখন আল্লাহ তাআলা চলে আসে বা ইসলামের বিধিবিধানগুলো চলে আসে, আখিরাত চলে আসে, তারা চিন্তা করবে টাকা না, আগে সার্ভিস আগে, খিদমতে খালক, আমাকে মানুষের সেবা করতে হবে। আমি যদি ডাক্তার হই, আমাকে কসাই হওয়ার সুযোগ নাই, আমাকে মানুষের, আল্লাহর বান্দাদের খেদমত আমাকে আগে প্রাধান্য দিতে হবে। আমি অবশ্যই আমার মহিলা পেশেন্টের ক্ষেত্রে আমি শরিয়া কমপ্লায়েন্স করার ট্রাই করব। এবার অন্যান্য যত সার্ভিস ব্যাপার আছে, মানুষ যখন আসে, মানুষের যত কম ভোগান্তিতে মানুষের সার্ভিসটা পৌঁছানো যায়, এই সার্ভিস আপনার কাছে আমানত, তখন এই ব্যাপারগুলো আপনার কাছে প্রাধান্য পাবে। এটা হচ্ছে একটা আখিরাতমুখী ক্যারিয়ারের কিছু বৈশিষ্ট্য। এরপর আপনার কাছে যে কোনো মূল্যে আমার চাকরি গুরুত্বপূর্ণ, আমার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ, আমার নামাজ পড়ার দরকার নাই, আমার জাকাত দেওয়ার দরকার নাই, আমার হজ করার দরকার নাই, আমার দান সদকা করার দরকার নাই, আমার ফ্যামিলি যে বন্ডিং আছে এটা করার দরকার নাই, এগুলো তখন প্রাধান্য পাবে না। তখন হ্যাঁ, চাকরি আপনার কাছে একটা অপশন, এর থেকে বড় দায়িত্ব হচ্ছে দাওয়া, আল্লাহ দাওয়াকে ছড়িয়ে দেওয়া, বা আপনার যে পজিশন আছে সেই পজিশনকে ব্যবহার করে মানুষের মধ্যে যে পজিটিভিটি ছড়ানো। ইভেন ইসলামকে বিজয়ী করার প্রশ্নে যত ধরনের কার্যক্রম আছে আপনি সেখানে অংশগ্রহণ করবেন। আপনি শুধু আপনার চাকরি নিয়ে বুধ হয়ে থাকবেন না, আপনার চাকরির পাশাপাশি এই চাকরির এই পজিশনটা ব্যবহার করে কিভাবে আরো ভালো ভালো জায়গায় পৌঁছানো যায়, আরো কিভাবে দাওয়াকে ছড়ানো যায়, আপনার মাথায় তখন এই ব্যাপারগুলো কাজ করবে। আপনি সমাজ থেকে পালাবেন না, আত্মীয় থেকে পালাবেন না, ইসলাম থেকে পালাবেন না, সামাজিক কালচার এগুলো থেকে আপনি পালাবেন না। আপনি তখন সমাজকে নিয়ে চলতে চাইবেন, আপনি তখন মানুষকে নিয়ে চলতে চাইবেন, এই ব্যাপারগুলো কাজ করবে। সুতরাং ক্যারিয়ারের মধ্যে যখন আল্লাহ থাকে, যখন উপরে যে ব্যাপারগুলো একটু আগে আলোচনা করেছি এই ব্যাপারগুলো থাকে, হালাল হারামের কনসেপ্ট থাকে, তখন এটা থাকে ক্যারিয়ার, এটা হচ্ছে ক্যারিয়ার। কিন্তু যখন এখানে মানুষ ক্যারিয়ার অর্জন করতে গিয়ে টাকা পয়সার পিছনে দৌড়াদৌড়ি করে, আল্লাহকে ভুলে যায়, তারপরে হচ্ছে হালাল হারামের যে সীমারেখা এটা ভুলে যায়, নিজের মধ্যেই নিজেকে বুধ হয়ে যায়, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাই দেয়, সে সমাজ থেকে আইসোলেট হয়ে যায়, এটা হচ্ছে ক্যারিয়ারিজম। এবং আমাদের সমাজের সবচেয়ে বড় একটি ভুল বাস্তবতা, এটা সবচেয়ে বড় একটা ভুল বলি, সেটা হলো আমাদের বইপত্রের মধ্যে যে ক্যারিয়ার শেখানো হয় না, এটা হচ্ছে ক্যারিয়ারিজম। অর্থাৎ ক্যারিয়ারিজমকে ক্যারিয়ার শব্দ দিয়ে শেখাচ্ছে।
অথচ ক্যারিয়ার শব্দটা পজিটিভ আর ক্যারিয়ারিজম শব্দটা হচ্ছে নেগেটিভ। ক্যারিয়ারিজম হচ্ছে ক্যারিয়ারকে অর্জন করার জন্য সবকিছু ইসলাম ধর্ম রিলিজিয়ন এই সব কিছুকে বাদ দেওয়া, আর ক্যারিয়ার মানে হচ্ছে সবকিছুকে ঠিক রেখে আমার ধর্ম নৈতিকতা সবকিছুকে ঠিক রেখে আমার যেটা লক্ষ্য সেটা আমি অর্জন সচেষ্ট হওয়া। তো আমাদের বইপত্রের মধ্যে এই ক্যারিয়ার শব্দের আড়ালে ক্যারিয়ারিজমকে শেখানো হয়। ক্যারিয়ারিজম তো এটা আমাদের জন্য উচিত না, এটা আমাদের জন্য জায়েজ নাই, আমরা ক্যারিয়ারিজমে দাস হতে পারি না। তো আরেকটা ব্যাপার হলো ক্যারিয়ার নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, আমাদেরকে রিজিকের কনসেপ্টটা বুঝে একটু জরুরি। রিজিক মানে হচ্ছে টাকা পয়সা না, ডলার না। আমাদের সমাজ আমাদেরকে শেখায় রিজিক মানে হচ্ছে টাকা না, রিজিক মানে হচ্ছে টাকা না। রিজিক এটা একটা কম্বাইন্ড, এটা অনেক একটা প্যাকেজ। রিজিক মানে হচ্ছে আপনার সুস্বাস্থ্য, রিজিক মানে হচ্ছে আপনার নেক সন্তান দুনিয়াতে আসা, রিজিক মানে হচ্ছে তৌফিক, ইতাআতের তৌফিক প্রাপ্ত হওয়া, আল্লাহর ইবাদতের তৌফিক প্রাপ্ত হওয়া। রিজিক মানে হচ্ছে সবাইকে নিয়ে চলতে পারা, রিজিক মানে হচ্ছে ইলম অর্জন করতে পারা, নেক কাজের বেশি বেশি তৌফিক প্রাপ্ত হওয়া। এগুলো সবকিছু মিলেই রিজিক। এখন হতে পারে যে আপনি মাসে 12,000 টাকা ইনকাম করেন, কিন্তু আপনি আপনার স্বাস্থ্য ভালো আছে, আপনি ইবাদত করতে পারতেছেন, আপনার পরিবার আল্লাহ তাআলা মুখী, আপনি ইলম অর্জন করতে পারতেছেন। আপনি ওই ব্যক্তি থেকে উত্তম যে আপনার থেকে 3x বেশি ইনকাম করে। রিয়েলি আপনি ওই ব্যক্তি থেকে বেশি রিজিক প্রাপ্ত, কারণ সে শুধু টাকার রিজিক পেয়েছে আর আপনি আরো অনেক কিছু রিজিক পেয়েছেন। সুতরাং আপনি যখন আল্লাহর ইবাদত করবেন তখন আপনি রিজিক প্রাপ্ত হবেন, নট অনলি টাকা, এটা বুঝতে হবে। আপনি যখন আল্লাহর ইবাদত করবেন আল্লাহমুখী হবেন, আখিরাতমুখী হবেন, আপনার ক্যারিয়ারটাকে আখিরাতকে বিবেচনা করে ডিজাইন করবেন, তখন আপনি রিজিক প্রাপ্ত হবেন, টাকা প্রাপ্ত হবেন না। এই রিজিকের মধ্যেই আপনার সম্মান, আল্লাহ তাআলার জন্য মানুষের ভালোবাসা, আপনার দীর্ঘায়ু, আপনার অন্তরে সুকুন, এই সবকিছুই থাকবে একটা প্যাকেজ। সুতরাং আমরা কি শুধু টাকা চাই না শুধু আমরা রিজিক চাই? আমরা কি চাই? টাকা না শুধু রিজিক। এবং এই রিজিকের মধ্যে সবকিছুই আছে, এবং এই রিজিক দেবে আল্লাহ তাআলা, এই রিজিক দিবে আল্লাহ তাআলা। টাকা যে কোনো ভাবে উপার্জন করা যায়, হারাম ওয়েতে উপার্জন করা যায়, হালাল ওয়েতে উপার্জন করা যায়, কিন্তু রিজিক এটা আপনি হারাম ওয়েতে উপার্জন করতে পারবেন না, এটা হালাল ওয়েতে করতে হবে, এবং এটা আল্লাহ তাআলাই দিবে। এবং এই রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়েছেন নিজের উপর, যে জমিনে বিচরণশীল যত প্রাণী আছে এটা রিজিক আল্লাহ তাআলার নিকট। আমি আমার আলোচনা শেষ করে দেব। শেষ করার আগে আমি আল্লাহ তাআলার 2টা সুন্নাহ নিয়ে আলোচনা করতে চাই, 2টা সুন্নাহ। এবং এটা অমোঘ বিধান আল্লাহ তাআলার। একটা হচ্ছে দ্য রুল অফ নিয়ামা, আরেকটা হচ্ছে দ্য রুল অফ ইবতিলা। একটা হচ্ছে দ্য রুল অফ নিয়ামা, আরেকটা হচ্ছে দ্য রুল অফ ইবতিলা। এটা ক্যারিয়ারের সাথে প্রাসঙ্গিক, এই কারণে আলোচনা করছি। দ্য রুল অফ নিয়ামা হচ্ছে, দেখেন আল্লাহ এই যে আমরা অনেকের গাড়ি আছে, অনেকের বাড়ি আছে, অনেকের ভালো একাডেমিক ডিগ্রি আছে, অনেক কিছু আছে। তো এগুলো হচ্ছে কেউ দেখতে সুন্দর, কারো কণ্ঠ ভালো, কারো পারিবারিক স্ট্যাটাস অনেক ভালো, এরকম বিভিন্ন কিছু। তো এগুলো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যেকটা সিঙ্গেল নিয়ামা। আল্লাহ তাআলা এক মানুষকে অনেকগুলো নিয়ামা দেন। আপনাকে আল্লাহ তাআলা যে নিয়ামা দিবেন এটা আবার অন্যকে নাও দিতে পারেন, আবার তাকে যেটা দিবেন সেটা আপনাকে নাও দিতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে সব নিয়ামা দিবেন না দুনিয়াতে, এটা আল্লাহ তাআলার নিয়ম। আল্লাহ তাআলা আপনাকে ছেলে দিবেন, তাকে মেয়ে দিবেন, অপরকে মেয়ে দিয়েছেন, আপনাকে ছেলে দিয়েছেন, এটা এই উদ্দেশ্যে যে আপনাদের যেন দুনিয়ার মধ্যে সব ছেলে হয়ে না যায়, আবার দুনিয়ার মধ্যে সব মেয়ে হয়ে না যায়। এটা আল্লাহ তাআলার একটা ব্যালেন্স। কাউকে আল্লাহ তাআলা ধনী করছেন, কাউকে আল্লাহ তাআলা গরিব করছেন, এটা আল্লাহ তাআলার দুনিয়া পরিচালনার একটা নীতি। সুতরাং আপনি যদি চেষ্টা করার পর যদি কোনো নিয়ামা না পান, ব্যাস আল্লাহর উপর ছেড়ে দেন, এটা আপনার জন্যই কল্যাণকর। এবং আপনি শুকরিয়া আদায় করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করুন, আল্লাহ তাআলা বাড়াই দিবে। আপনি যদি কোনো কিছু না পান, চেষ্টা করার পর আফসোস করার দরকার নাই। এটাই দ্য রুল অফ নিয়ামার মূল কথা, যে আল্লাহ তাআলা আমাকে সব নিয়ামা দিবেন না। সুতরাং আমাকে যেহেতু সবকিছু দিবেন না, তাহলে আল্লাহ তাআলা আমাকে যা দিচ্ছেন আমি তা নিয়েই সন্তুষ্ট থাকি এবং এটার উপর শুকরিয়া আদায় করি। আরেকটা হচ্ছে সর্বশেষ যে পয়েন্টটা বলবো, দ্য রুল অফ ইবতিলা, পরীক্ষা। এই যে আমাদের মধ্যে যে একটা আনসার্টেনিটি, এই দুনিয়া থেকে আমরা খুব শান্তির একটা পরিবেশ করতে চাই, কখনো যুদ্ধ বিগ্রহ হবে না, মানে এই যে প্ল্যান, আমি আমার ছেলে মেয়েদের জন্য ভবিষ্যৎটাকে সিকিউর করতে চাই, এটা আল্লাহ তাআলার সুন্নাহর সাথে যায় না। কিয়ামতের আগে যুদ্ধ হবে, ইমাম মাহদী আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবে। তাহলে যখন আল্লাহ তাআলা চূড়ান্ত মালহামার কথা বলেই দিয়েছেন, তাহলে আমরা এমন কি পৃথিবীর কল্পনা দেখি যেখানে যুদ্ধ হবে না? যুদ্ধ এই পৃথিবীর একটা অমোঘ বাস্তবতা, এটাকে আমরা কখনো সাইড করতে পারবো না, বা আমরা যুদ্ধমুক্ত পৃথিবী করতে পারবো না, এটা ভুল নীতি। আচ্ছা, তাহলে এটা যেহেতু ভুল নীতি, তাহলে এই দুনিয়ার আরো একটা গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে এখানে দুঃখ থাকবে, পেরেশানি থাকবে, বিপদ আপদ থাকবে। আমি কখনো বিপদ মুক্ত জীবন যাপন করতে পারবো না, এটা সম্ভব না ভাই।
হয় আপনার বাবা মার ক্যান্সার হবে, আর যদি আপনার বাবা মার ক্যান্সার না হয় তাহলে আপনার কোনো একটা ছেলে অটিজমে আক্রান্ত হবে, যদি আপনার কোনো ছেলে অটিজমে আক্রান্ত না হয় তাহলে আপনার ব্যবসার মধ্যে ধস নামবে, আপনার ব্যবসার মধ্যে ধস না হয় আপনার নিজে কোনো রোগে আক্রান্ত হবেন। এরকম কোনো না কোনো একটা ইবতিলা, পেইন, সাফারিং এর মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। এইটাই দুনিয়ার নিয়ম। জান্নাতে শুধু শান্তি, জাহান্নামে শুধু কষ্ট, আর দুনিয়া হচ্ছে এই দুঃখ কষ্ট এই শান্তির একটা কম্বাইন্ড রূপ। এটা আল্লাহ তাআলা বলছেন এই অমুক নিয়ম, যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ভয়, ক্ষুধা, ফসল, ব্যবসার মন্দা, এগুলো দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। এই পরীক্ষাটা এটা আল্লাহ তাআলা সুন্নাহর একটা অন্তর্ভুক্ত। সুতরাং আমি এমন কেরিয়ার করব যেখানে কষ্ট নাই, শুধু শান্তি, আমি মার্সিডিজ গাড়ি দিয়ে মানে দুনিয়া ঘুরে ফেলবো, শুধু এই লাইফটা প্যারাময়, এটা ভুল। বিয়ে করার পর আপনি আপনার ওয়াইফ থেকে অনেক ধরনের মানসিক অশান্তির শিকার হবেন। তো সুতরাং আমরা যখন বুঝতে পারলাম যে দুনিয়াতে দুঃখ কষ্ট এটা একটা স্থায়ী ব্যাপার, এটা হবেই, সুতরাং দুঃখ কষ্ট একবারে চলে যাবে এরকম টার্গেট নেওয়ার দরকার নেই, বরং আল্লাহর কাছে দোয়া করেন আপনি যেন এই দুঃখ কষ্টের উপর সবর করতে পারেন। এটা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। এবং এই যে নিয়ামত আপনি সব পাবেন না, অল্প পাবেন, এটার উপর শুকরিয়া আদায় করতে হবে। এবং এইগুলাকে সামনে রেখে রিজিকের কনসেপ্ট, দ্য রুল অফ নিয়ামা, দ্য রুল অফ ইবতিলা অর দ্য রুল অফ সাফারিং, এগুলোকে সামনে রেখে যখন আমরা আমাদের কেরিয়ারকে ডিজাইন করব এবং আমাদের কেরিয়ারের মধ্যে আমরা যখন আখেরাতের কনসেপ্টটাকে, আখেরাতের ব্যাপারটাকে যখন আমরা রাখবো, তখন আমাদের সব কিছুই নতুন আঙ্গিকে পরিচালিত হবে। তখন আমরা ট্রেডিশনাল যারা কেরিয়ার পূজায় আছে তাদের মতো আমরা হব না, অথবা কেরিয়ারে যখন বড় কোনো ধাক্কা আসবে এইটা আপনাকে খুব বেশি বিচলিত করবে না, কারণ আপনার আখেরাতের যে কেরিয়ার, জান্নাতে সবচেয়ে মর্যাদা লাভের যে কেরিয়ার, এটা তো আপনার হাত ছাড়া হয়নি, এটা তো এখন বাকি আছে। আমরা জান্নাতের যে উচ্চ কেরিয়ার, যে জান্নাতুল ফেরদাউস, এটা আমরা সেখানে যাওয়ার জন্য সবাই রেডি আছি তো? আমাদের দুনিয়ার জীবন আমরা সেখানে যাওয়ার জন্য প্রস্তুত করবো তো ইনশাআল্লাহ? তো আল্লাহ তাআলা আজকে এখন যে আলোচনা হয়েছে, এই আলোচনা দ্বারা উপকৃত হওয়ার আমাকে এবং আপনাদেরকে তৌফিক দিন। তো আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।